وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে তার হক আদায় করো। হে মুসলমান, হে আমার বান্দাগণ, তোমাদের উপর আল্লাহর নির্দেশ, আত্মীয় স্বজনকে তার হক বুঝিয়ে দাও। আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করো এবং মিসকিন এবং পথচারী মুসাফির যারা, তাদেরও হক যথাযথভাবে আদায় করো। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহ। হে মুসলমান, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করো। আত্মীয় স্বজনের হক বলতে কি? আত্মীয় স্বজনের হক হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা তার সবচেয়ে বড় হক। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের মধ্যে কেউ ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, সর্বোপরি সকল রকমের, সকল প্রকারের, সকল শ্রেণীর আত্মীয় যদি সে আত্মীয় হয়, কোন ব্যক্তির আত্মীয় হয়, তার সাথে ইহসানের ব্যবহার করা, যথাযথ মর্যাদা দেয়া, তার হক আদায় করা আল্লাহ তাআলার নির্দেশ। আত্মীয় স্বজনের হক হলো, যদি কোন আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যান, রোগাক্রান্ত হয়ে যান, এই আত্মীয় স্বজনের চিকিৎসার ব্যবস্থা করা, এই আত্মীয় স্বজনকে শুশ্রূষা করা, সেবা যত্ন করা। যদি তার চিকিৎসার সামর্থ্য না থাকে, তাহলে তার চিকিৎসার সুন্দর ব্যবস্থা করে দেয়া আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের হক হলো, যদি কোনো আত্মীয় স্বজন গরিব হয়ে থাকে, দুঃখী হয়ে থাকে, নিঃসম্বল হয়ে থাকে, নিঃস্ব হয়ে থাকে, ধনী আত্মীয় স্বজনের দায়িত্ব হলো এই আত্মীয় স্বজনকে টাকা কড়ি দিয়ে সাহায্য সহযোগিতা করা। কোন আত্মীয় স্বজন যদি পেরেশানির মুখোমুখি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ধনী আত্মীয় স্বজনের হক হলো ওই আত্মীয়কে মৌখিকভাবে সান্ত্বনা দেয়া, পেরেশানি দূর করার জন্য ব্যবস্থা নেয়া। আত্মীয় স্বজনের কেউ যদি মারা যায়, তাহলে আত্মীয়ের হক হলো ওই মৃত আত্মীয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করা, দাফন কাফনের ব্যবস্থা করা, আর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা। এই সবগুলোর নাম হচ্ছে, আল্লাহ এই সবগুলো হুকুম করেছেন কোরআন শরীফের আয়াতের মাধ্যমে। ওয়াআতি যাল কুরবা হাক্কাহ। হে মুসলমান, হে আমার বান্দা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যদি আমরা আত্মীয় স্বজনের হক আদায় করি, তাহলে আমাদের লাভ কি হবে? আমাদের জানা থাকা দরকার, আত্মীয় স্বজনের হক যদি যথাযথভাবে আদায় করি, তাহলে আমার লাভ কি হবে, আমার কি উপকার হবে, কিভাবে আমি উপকৃত হব। কেননা আমরা লাভের অংশটা সবচেয়ে বেশি তলাশ করি। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে এই ব্যাপারে একখানে হাদিস উপস্থাপন করেছি। হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ, সুনানু তিরমিজি, অধ্যায় কিতাবুল বিররি ওয়াসিলা ওয়াল আদাব আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রিওয়ায়া নম্বর 1979। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে ইরশাদ করেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম। তোমরা তোমাদের বংশধারার ব্যাপারে জ্ঞান অর্জন করো।
আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো, আত্মীয়তার সম্পর্কের যথার্থ মর্যাদা দাও, আত্মীয় স্বজনকে যথাযথ হক আদায় করো, যথাযথ মর্যাদা প্রদান করো, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি করো। সম্মানিত সুধী, আল্লাহর নবী আবার বলেছেন, ফাইন্না সিলাতার রাহিমি মুহাব্বাতুন ফিল আহলে। যদি রে মুসলমান আমার উম্মত, যদি তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তুলো, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক মুহাব্বত, ভালোবাসা, সম্প্রীতি তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারিবারিক মুহাব্বত তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে, একে অন্যের দুঃখে সাথী হবে, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হবে, সম্প্রীতি তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে। সম্মানিত শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবানে বলেছেন, মাসরাতুন ফিল মালে মানসাআতুন ফিল আসার। যদি কোন ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করে, যদি কোনো ব্যক্তি আত্মীয় স্বজনকে সম্মান প্রদর্শন করে, ইহসানের ব্যবহার করে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, ওই ব্যক্তির সম্পদ বৃদ্ধি পাবে, আল্লাহ তার সম্পদের মধ্যে বারাকা দান করবেন। আত্মীয় স্বজনের সাথে যদি কেউ সুসম্পর্ক তৈরি করে, আমার নবী বলেছেন, ওই ব্যক্তির হায়াতের মধ্যেও আল্লাহ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, নবী বলেছেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি করুন। যদি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারো, তাহলে তোমাদের একে অন্যের প্রতি মুহাব্বতের সম্পর্ক তৈরি হবে। আত্মীয় স্বজনের হক যদি আদায় করো, তাহলে তোমার সম্পদ বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনের হক আদায় করলে তোমার হায়াতের মধ্যে বারাকা হবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, আত্মীয় স্বজনের হক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী এমন কিছু মানুষের ব্যাপারে নূরের জবানে সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহর জান্নাতে এমন কিছু মানুষ শান্তির সাথে, নিরাপত্তার সাথে প্রবেশ করবে, কেউ বাধা দিবে না। জান্নাতে সকল মানুষ যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক জাস্টিফাই আছে। মধ্যখানে ফেরেশতাগণ আটক করবেন, সার্চ করবেন কিনা জুড়ে বলেন। সম্মানিত সুধী, এই জন্য হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, রাহে জন্নতে में हमें जब रूक लेकर रू दिया, राह जन्नते में हमें जब रूक लेकर रू दिया, साथ अपने उम्मतों के ले बुला लेना मुझे। আমি হতভাগা মানুষ, আমি গুনাহগার মানুষ, আমি পাপী মানুষ, জান্নাতের লায়েক হতে পারিনি। যেদিন আমি হাসরের ময়দানে জান্নাতের পথে রওনা হব, আমাকে ফেরেশতাগণ বাধা দিবে, আটক করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দয়াল নবী গো, আমি আপনার আশিক,
উম্মত জেনে উম্মত পরিচয় দিয়ে আমাকে পার করে জান্নাতের সাথী বানাবেন, আল্লাহুম্মা আমিন। নবী বলেছেন 4 শ্রেণীর মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে, কোনো বাধা নেই, বিপত্তি নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, নিরাপত্তার সাথে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত সুধী, সুনান আদ-দারিমি এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনান আদ-দারিমি অধ্যায় কিতাবুস সালাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা তয়্যিবায় তাশরীফ আনলেন, মদিনার সাহাবীগণ আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানালেন, সম্ভাষণ জানালেন। আর মদিনার সাহাবীগণ স্লোগান দিতে লাগলেন, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এসেছেন, রাসূলুল্লাহ এসেছেন, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবে রাসূলুল্লাহ এসেছেন, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। মানুষের মুখে মুখে একটি স্লোগান, একটি ধ্বনি উচ্চারিত হতে লাগলো, প্রত্যেকটি মানুষ বলতে লাগলো, কাদিমা রাসূলুল্লাহ। ইয়াসরিবের জমিনে রাসূলুল্লাহ আগমন করেছেন। কেউ বলতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, যেন সানিয়ায়ে ওয়াদা থেকে আসমানের পূর্ণিমার রাতের চন্দ্র উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে সালামকে তার পরিচয় কি? তিনি হলেন ইহুদি গোত্রের সবচেয়ে বড় আলিম, তিনি তাওরাত বিশেষজ্ঞ একজন আলিম। দীর্ঘদিন যাবত রাসূলুল্লাহর অপেক্ষা করছেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসবেন, শেষ নবীর সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লোকেরা বলতে লাগলো, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। আমি শুনলাম যারা এই কথা শুনছে আল্লাহর হাবিবকে দেখার জন্য পাগল পারা হয়ে যাচ্ছে, লোকদের সাথে আমিও রওনা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা গেলাম রাসূলুল্লাহর দরবারে। ফালাম্মা রাআইতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিহি কাযাব। বীর ঠেলে আমি রাসূলুল্লাহর দরবারে গেলাম। যখন আমার সামনে রাসূলুল্লাহর চেহারা আনওয়ার উদ্ভাসিত হলো, প্রকাশিত হলো, নবীর নূরানি চেহারা যখন আমি দেখলাম, আমি তৃপ্তি পেলাম, শান্তি পেলাম। আমার মনের মধ্যে এই বিশ্বাস এলো, এত সুন্দর চেহারাওয়ালা মিথ্যাবাদী হতে পারেন না, কোনো মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চেহারা দেখলাম, নূরানি চেহারা, এত সুন্দর চেহারাওয়ালা যে ব্যক্তি, তিনি কোনো মিথ্যাবাদী হতে পারেন না, এই বিশ্বাস আমার হয়ে গেল। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হক্কুহু بعد از خدا بزرگ توئی بعد از خدا بزرگ توئی قصہ مختصر। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
নূরের জবানে উচ্চারণ করলেন, আমি আল্লাহর হাবিবের প্রথম আওয়াজ শুনলাম। আল্লাহর হাবিব প্রথম কথা বললেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে প্রথম যে নসিহত করেছেন আমি শুনলাম, হে মানব জনগোষ্ঠী, ইয়া আইয়ুহান নাস, হে মানব জনগোষ্ঠী, আফসুস সালাম, সালামের প্রসার করো, ছোট বড় প্রত্যেক মুসলমানকে বেশ বেশ করে সালাম দাও। ওয়া আতিমুত তাআম, একজন আরেকজনকে খাওয়াও, অন্য লোকদেরকে খাওয়ানোর অভ্যাস করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, লোকেরা যখন ঘুমিয়ে যায় রাতের আধারে নীরবে নিভৃতে তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজারিশ হয়ে যাও। নবী বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটি আমল যদি করতে পারো রে বান্দা, হে মুসলমান, চারটি আমল যদি করতে পারো, এই চারটি আদত করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি এবং নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা বুঝলাম এই চারটি আমল, একটি আফসুস সালাম, সালামের প্রসার করা, সালামের আদত করে তোলা, ওয়া আতিমুত তাআম, এবং অন্যদেরকে খাওয়ানোর মতো মানসিকতা গড়ে তোলা, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করা, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন নীরবে নিভৃতে চার দেয়ালের অভ্যন্তরে শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া। এই চারটি আমল করতে পারো, এই চারটি আদত করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী বলেছেন, শান্তি এবং নিরাপত্তার সাথে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আবার নবী বলেছেন, এমন এক শ্রেণীর মানুষ সম্পর্কে নবী বলেছেন যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমন আদত যাদের রয়েছে, এমন চরিত্র যাদের রয়েছে, এমন অভ্যাস যাদের রয়েছে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা কারা? সম্মানিত সুধী, হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী, অধ্যায় কিতাবুল আদাব, রিওয়ায়া নম্বর 5984, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে ইরশাদ করেছেন, আমি শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক নষ্ট করবে, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আত্মীয় স্বজনের হক নষ্টকারী ব্যক্তি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাত তার জন্য হারাম, তার জন্য জাহান্নাম নির্ধারিত। আমরা জানতে পেরেছি চারটি আদত যার মধ্যে রয়েছে তারা নিরাপদ এবং শান্তিতে বেহেশতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে। যারা সালামের আদত করবে, অন্যদেরকে লিওয়ান ছিল্লা খাওয়ানোর আদত করবে, এবং যারা আত্মীয় স্বজনের হক রক্ষা করবে, শেষ রাত্রে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, এরা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা আত্মীয় স্বজনের হক ছিন্ন করবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আমরা বুঝি না দুনিয়াতে সাময়িক কিছুদিন আমরা বাহাদুরি দেখাই,
কিন্তু রে মুসলমান, এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়। একদিন আমাকে দুনিয়ার মুসাফিরি জিন্দেগি ছেড়ে কবরে চলে যেতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা এসেছি কোথা থেকে এসেছি, আমরা যাব কোথায়, আছি কোথায়, চিন্তা করে দেখো। আমরা জান্নাতে ছিলাম, জান্নাতের অধিবাসী ছিলাম। জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর হুকুম তামিল করে করে আল্লাহকে খুশি করে আমাদেরকে যেতে হবে জান্নাতে। যদি আমরা মিস্টেক করি, আমরা যদি বিভুল হয়ে যাই, আমরা যদি পথহারা হয়ে যাই, বিপত্তি হয়ে যাই, জান্নাতের পথ থেকে বিকৃত হয়ে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাব। চিন্তা করে দেখেন আমরা কোন পথে যাচ্ছি, জান্নাতের পথে না জাহান্নামের পথে? জুড়ে বলেন ঠিক কিনা? ভেবে দেখো রে মুসলমান, তুমি কোন পথে রওনা হচ্ছ, তুমি কোন পথ ধরেছ, জান্নাতের পথ না জাহান্নামের পথ? আয়নায়ে জামালে আহমদি সাইয়্যিদি সনদি ও মুর্শিদি হযরত মুলতজি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে হুঁশিয়ার করে দিয়েছেন, আয় খুবানে মগরুরে ফিরের, আয় খুবানে মগরুরে ফিরেব, खूबी न रहे चमन में, आए खूबाने मगरूरे फिरेब, खूबी ना रही चमन में, ना रहेगा जीबा तेरे, ना रहेगा जीबा तेरे, ना रहेगा जीबा तेरे गुलजार बदन में। জেনে রেখো হে মুসলমান, জেনে রেখো রে মুসলমান, রূপ কাননের ভ্রান্তি বিলাস মুগ্ধ জন, মধুর ফাগুন বিদায় নেবে, মুশরে যাবে এই গুলবদন। তুমি যে দুনিয়ার চাকচিক্যে মত্ত হয়েছ, তুমি যে ধন সম্পত্তি বিভোর হয়ে গিয়েছো, তুমি যে ক্ষমতার বাহাদুরি নিয়ে বিভোর হয়ে গিয়েছো, এই ক্ষমতা তোমার থাকবে না, এই গুলবদন তোমার থাকবে না, এই বাহাদুরি তোমার থাকবে না, মুশরে যাবে। তুমি বিভ্রান্ত হয়ে গেছো, তুমি পথ হারিয়ে ফেলেছো। তুমি যাওয়ার কথা ছিল জান্নাতের পথে, আল্লাহর পথে রওনা হওয়ার কথা, তোমার মকসুদে মঞ্জিল আল্লাহর জান্নাত, কিন্তু তুমি পথ হারিয়ে জাহান্নামের পথে রওনা হয়ে গিয়েছো। তুমি বিভ্রান্ত হয়ে যাচ্ছ, তোমার এই বাহাদুরি থাকবে না, মুশরে যাবে একদিন তোমার এই গুলবদন। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো মন রে, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর দেশে, 3.5 হাত জায়গায় হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। বুঝবে মনের বেদনা, বুঝিবেন যে জন আছেন সেই জন, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সম্মানিত সুধী, আমি বলছিলাম যে আত্মীয় স্বজনের হক এত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় গুরুত্ব সহকারে নির্দেশনা দিয়েছেন। আমাদের জানা থাকা দরকার, জানা উচিত আসলেই আত্মীয় স্বজনের এত গুরুত্ব, আত্মীয়তার হক, যাকে হাদিস শরীফে বলা হয় সিলাতুর রাহিম। হাদিস শরীফে বলা হয়েছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর কারণ কি? এর কারণ হলো, আমি আপনাদের খিদমতে উপস্থাপন করছি হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী, অধ্যায় কিতাবুল আদাব। এই অধ্যায়ে বর্ণিত রিওয়ায়াহ নম্বর ফুয়াদ আব্দুল বাকি তরকি মোতাবিক রিওয়ায়া নম্বর 5980, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, আল্লাহ তাআলা तमाम সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, লৌহ কলম কুল কায়নাত সৃষ্টি করলেন। যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা तमाम সৃষ্টি সম্পন্ন করলেন। সমস্ত সৃষ্টি কার্যদায়ী, সমস্ত সৃষ্টি কর্ম শেষ করার পর আল্লাহ যখন সৃষ্টি করা থেকে ফারেগ হলেন, আল্লাহ তাআলা যখন সবকিছু সম্পাদন করলেন, সব সৃষ্টি কর্ম শেষ করলেন, ঠিক এমন মুহূর্তে আল্লাহর নবী বলেছেন, ক্বালাতির রাহিম, আত্মীয়তার সম্পর্ককেও সৃষ্টি করেছেন আল্লাহ। এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজ করলো, আইবারে ইলাহি হাযা মাকামুল আইজ বিকা মিনাল কতিআ, আইবারে ইলাহি আয় রব্বে করিম, আয় আমার আশ্রয় দাতা, আয় পরওয়ারদিগারে আলম, আপনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, মানব দানব সৃষ্টি করেছেন, বারে ইলাহি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি করেছেন, বারে ইলাহি আমাকে সৃষ্টি করেছেন, রব্বে করিম আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের ব্যাপারে আপনার কাছে আশ্রয় চাই। এই জায়গাটাই নির্ভরযোগ্য জায়গা, যথাস্থান আপনার কাছ থেকে, এই মুহূর্তে আপনার কাছ থেকে আশ্রয় চাওয়ার, আশ্রয় নেওয়ার যথাস্থান এই স্থান। কাজেই আমি এই মুহূর্তে আপনার দরবারে দাবি করছি, মানুষের জন্য আমাকে সৃষ্টি করেছেন সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আত্মীয়তার সম্পর্ক আমাকে বানিয়েছেন। মৌলা, অনেক মানুষ এমন আছে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমার হক নষ্ট করবে, আমাকে অপমান করবে, আমার হক আদায় করবে না। বারে ইলাহি এই জন্য আপনার দরবারে ফরিয়াদ, আপনার দরবারে আমি আশ্রয় কামনা করি এই সমস্ত ব্যক্তিবর্গের থেকে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এই স্থানটি যথাস্থান আপনার কাছ থেকে আশ্রয় নেয়ার, আশ্রয় কামনা করার, আশ্রয় লাভ করার যথাস্থান। এই জন্য আপনার দরবারে আমার এই আরজ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে ইরশাদ করেছেন, যখন সিলাতুর রহিম আল্লাহর দরবারে এইভাবে আরজ করলো, আশ্রয় কামনা করলো, আমার আল্লাহ তাআলা জবাব দিলেন, কুদরতের জবানে জবাব দিলেন, ক্বালা নাআম আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকে ওয়া আকতাউ মান কাতাহাকে।
আল্লাহ বলেন, হে সিলাতুর রহিম, হে হে তুমি কি এতে খুশি নও? তোমাকে আমি এই মুহূর্তে যা দিচ্ছি তাতে তুমি কি খুশি নও? যদি তোমার সাথে কেউ সম্পর্ক সুদৃঢ় করে, সম্পর্ক বজায় রাখে, তোমাকে যারা মূল্যায়ন করবে, তোমার সাথে যারা যথাযথ ব্যবহার করবে, তোমাকে যারা রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। হে সিলাতুর রহিম, হে আত্মীয়তার সম্পর্ক, আর যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তোমাকে অবহেলা করবে, অবজ্ঞা করবে, ইনসাল্ট করবে, তোমাকে মূল্যায়ন করবে না, তোমার সাথে সদ্য ব্যবহার করবে না, আত্মীয় স্বজনের গুরুত্ব দিবে না, আত্মীয়তার হক যথাযথভাবে আদায় করবে না, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, সিলাতুর রহিম বা আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কুদরতের জবান থেকে এই এই অভয় পেয়ে, এই আশ্বস্ত বোধ করে যখন আশ্রয় পেল, শুকরিয়া জ্ঞাপন করে বলল, বালা ইয়া রব, আপনি যে আমাকে মর্যাদা দিয়েছেন, যে আশ্রয় দিয়েছেন, আমার সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন, আমার সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে আল্লাহ তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করে দিবেন। আপনি আমার জন্য যা বরাদ্দ করেছেন, আপনি আমার জন্য যা বরাদ্দ করেছেন মাওলা, আমি তাতে খুশি। আল্লাহ বললেন, নবী বলেছেন, আল্লাহ বললেন, সিলাতুর রহিম, এই জন্য আমি তোমাকে এই মর্যাদা তোমার জন্য নির্ধারণ করে দিলাম। সম্মানিত সুধী, কাজেই এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল আত্মীয় স্বজনের হক এত গুরুত্বপূর্ণ। কি জন্য? কেননা সিলাতুর রহিম সৃষ্টির পরে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করেছে সেই সকল মানুষ থেকে যারা আত্মীয় স্বজনের হক ছিন্ন করে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, আর যারা আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করে না, তাদের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছে। আল্লাহ সিলাতুর রহিমকে সেখানেই আশ্রয় দিয়েছেন, স্পষ্ট ঘোষণা করেছেন, তোমার সাথে যারা সম্পর্ক বজায় রাখবে, সুদৃঢ় করবে, তোমার হক যথাযথভাবে আদায় করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক সুদৃঢ় করব। তোমার সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে, আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। সম্মানিত সুধী, কাজেই আত্মীয় স্বজনের হক আমাদেরকে যথাযথভাবে আদায় করা জরুরি। এই ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।